নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম খর দূষণের সাথে রামের যুদ্ধ। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। রামের বাণে সহস্র সহস্র রাক্ষস নিহত হয়ে যুদ্ধক্ষেত্র অগম্য হল। অবশিষ্ট রাক্ষসেরা ভয়ে আর রামের দিকে যেতে পারল না। মহাবলী দূষণ তার সৈন্যদের রামের বাণে নিহত দেখে আরও 5,000 দুর্ধর্ষ রাক্ষস সৈন্যদের রামের সাথে যুদ্ধ করতে আদেশ করলেন। সেই সব সৈন্যরা চারিদিক থেকে নানা অস্ত্র, বৃক্ষ, প্রস্তর প্রভৃতির দ্বারা রামকে আক্রমণ করল। রাম তীক্ষ্ণ বাণের দ্বারা রাক্ষসদের অস্ত্র, বৃক্ষ প্রভৃতি প্রতিহত করলেন। ষাঁড় যেমন চোখ বুজে বৃষ্টির ধারা সহ্য করে, সেইভাবে রাম রাক্ষসদের অস্ত্র, বৃক্ষ, শিলাবর্ষণ অনায়াসে সহ্য করলেন। দূষণ অস্ত্র হাতে রামের দিকে ধাবিত হলে রাম 2টি বাণের দ্বারা দূষণের 2 বাহু ছেদন করলেন। দূষণ নিহত হলে সমস্ত প্রাণী সাধু সাধু বলে রামের প্রশংসা করলেন। ক্ষণকাল মধ্যে রাম 5,000 বাণের দ্বারা দূষণের অনুগামী 5,000 রাক্ষসকে যমালয়ে পাঠালেন। দূষণ এবং তার অনুচরেরা সবাই নিহত হলে খর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অবশিষ্ট সৈন্য ও সেনাপতিদের বলল, হে রাক্ষসগণ, দূষণ এবং তার সৈন্যরা মানবধম রামের দ্বারা দূষণ এবং তার সৈন্যেরা মানবাধম রামের সাথে যুদ্ধ করে প্রাণপাত করেছে। এখন তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে এই দুষ্ট মানব রামকে বধ করো। অনন্তর খর তার সেনাপতিদের সাথে ভয়ঙ্কর অস্ত্র সকল নিক্ষেপ করতে করতে রামের দিকে এগিয়ে গেল। রাম একাই রাক্ষসদের প্রতিহত করে প্রলয়ান্তকর বাণের দ্বারা তাদের বিনাশ করলেন। খরকে রামের দিকে ধাবিত হতে দেখে রাক্ষস সেনাপতি ত্রিশিরা বলল, তুমি যুদ্ধে নিবৃত হও, আমি মুহূর্তকাল মধ্যে রামকে বধ করব। রাম বধ হলে তুমি ইষ্টচিত্তে জনস্থানে ফিরে যাবে, আর যদি রাম আমাকে বধ করে তখন তুমি যুদ্ধের জন্য রামের কাছে যেও। এই বলে ত্রিশিরা রামের দিকে আগুয়ান হয়ে 3 বাণে রামের ললাট বিদ্ধ করল। রাম অসহিষ্ণু হয়ে ক্রোধ ভরে বললেন, আহা, মহাবিক্রমী রাক্ষসের কি সামর্থ্য! তার বাণ আমার ললাটে পুষ্প নিক্ষেপের মতো মনে হচ্ছে। এইবার তুমি আমার বাণ গ্রহণ করো। রাম বাণের দ্বারা ত্রিশিরার রথের অশ্ব ও সারথি বধ করে 3টি বাণে রাক্ষসের 3টি মস্তক ছেদন করলেন। ত্রিশিরা নিহত হলে খর হতাবশিষ্ট রাক্ষসদের নিয়ে রামের দিকে ধেয়ে গেল। খর বারবার রামকে আঘাত করবার জন্য ভয়ঙ্কর বাণ সকল নিক্ষেপ করতে থাকে। রামও মহাধনু গ্রহণ করে অগ্নিতুল্য অসংখ্য বাণে চারিদিক আচ্ছন্ন করে ফেললেন। খরের নিক্ষিপ্ত বাণে রামের ধনু এবং কবচ ছিন্ন ভিন্ন হয়ে গেল। খরের স্বরে রামের সর্বাঙ্গ বিদ্ধ হলে রাম ক্রুদ্ধ হয়ে মহর্ষি অগস্ত্যের দেওয়া বৈষ্ণব ধনু নিয়ে খরের দিকে ধাবিত হলেন। রাম খরকে বললেন, তুই দণ্ডকারণবাসী তপস্বীদের বধ করেছিস, আজ আমি তোর মস্তক পতিত করব। রামের কথা শুনে খর বলল, তুই কয়েকজন হীন বীর্য রাক্ষসকে বধ করে নিজেই নিজের প্রশংসা করছিস? যারা যথার্থ বলবান তারা কখনো স্পর্ধা করে না। তোর সম্বন্ধে আমার অনেক কিছু বলবার আছে, কিন্তু আমি আর কিছু বলতে চাই না, কারণ সূর্য অস্তগামী হয়েছে,
কথা বললে যুদ্ধের বিঘ্ন হবে। তুই আমার 14,000 সৈন্য বধ করেছিস, এখন তোকে বধ করে তাদের শোকার্ত পরিবারের নয়ন জল মুছিয়ে দেব। এবং এই বলে খর তার প্রদীপ্ত গদা রামের দিকে নিক্ষেপ করলে রাম বাণের দ্বারা সেই গদা খণ্ড খণ্ড করে ফেললেন। রাম খরকে বললেন, তুই অত্যন্ত নীচ। গরুর যেমন অমৃত হরণ করেছিল, আমিও তেমনি তোর প্রাণ হরণ করব। হে রাক্ষসাধম, তুই নিহত হলে এই জনস্থানে মুনি ঋষিরা নির্ভয়ে বিচরণ করবে। রাম তখন খরকে বধ করবার জন্য ব্রহ্মদণ্ড সদৃশ্য বাণ খরের প্রতি নিক্ষেপ করলেন। সেই বাণের আঘাতে খর নিহত হলে দেবতা ও সিদ্ধ ঋষিরা বিমান থেকে রামের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। অগস্ত্যাদি ঋষিরা রামের কাছে এসে বললেন, রাক্ষসদের বধের জন্যই দেবরাজ ইন্দ্র শরভঙ্গ মুনির আশ্রমে গিয়েছিলেন এবং ঋষিরাই তোমাকে এখানে নিয়ে এসেছেন। তুমি আমাদের ইচ্ছা পূরণ করেছ। রাক্ষস বধের পর লক্ষ্মণ সীতার সাথে গিরি দুর্গ থেকে বাইরে এসে আনন্দে রামের পূজা করলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।